সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এশীয় নাম শুনছিলেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। এদিকে সেঞ্চুরি মিস করলে ওপেনার সাদমান ইসলামের প্রশংসা করেছেন মমিনুল হক। নিজের হাফ সেঞ্চুরিকে আরো বড় করতে না পারার আক্ষেপে অভিজ্ঞ ক্রিকেটারের। চতুর্থ দিন প্রথম সেশনে উইকেট ধরে রাখতে চায় বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনটা বেশ গুরুত্বপূর্ণ। উইকেট ধরে রাখতে হবে। আমরা বেসিক ক্রিকেট খেলেছি। সাদমান পাকিস্তানের 4 পেসারের বিপক্ষে দারুণ খেলেছে। জাকির, লিটন, মুশফিক ভালো ব্যাট করায় ম্যাচ সহজ হয়েছে। সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার উচিত ছিল ইনিংস আরো বড় করা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন। সাবেক পরিচালক খন্দকার জামাল উদ্দিনের মতে এতে নতুন করে সংকটে পড়বে বিসিবির ভাবমূর্তি। সংসদ সদস্য হিসেবে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান, এখন কাঁধে হত্যা মামলার বোঝা। ক্যারিয়ার জুড়ে সঙ্গী হয়েছে বিতর্ক, কখনো মাঠে কখনো মাঠের বাইরে। সরকার পতনের সাথে সংসদ সদস্যের পদ হারিয়েছেন। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নতুন করে দুঃসংবাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সাকিব সহ 156 জনের নামে আদাবর থানায় মামলা হয়েছে। তালিকায় 28 নম্বর আসামি জাতীয় দলের সাবেক অধিনায়ক, অথচ চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। আপনি সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন কিনা প্রশ্ন সমর্থকদের মনে। বিসিবির পক্ষ থেকেও দেয়া হয়নি বিবৃতি। সাবেক পরিচালকের মতে সাকিবকে দলে রাখা ভাবমূর্তির সংকট। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে। তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা, একটা ইমেজের ব্যাপার আছে। সে ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন। কাঠগড়ায় বিসিবির পুরনো কমিটি, সাবেক পরিচালকের দাবি সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি ক্রিকেট বোর্ড। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। সেই আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এ দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচ ড্র। 9 উইকেটে 404 রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। 4 উইকেটে 281 রান দিয়ে দিন শুরু করে পাকিস্তান শাহিনস। 6 উইকেটে 346 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আর 58 রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জাকের আলী 172 রান করেন। পাকিস্তানের আবরার আহমেদ নেন 4 উইকেট। ব্যাট করতে নেমে শাহিনসের আলী জারিয়াব সেঞ্চুরি ও শারুন সিরাজ হাফ সেঞ্চুরি করেন। তানজিম সাকিব ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট। বন্যা কবলিত এলাকায় সাহায্য অব্যাহত রেখেছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। আর যারা ইতোমধ্যে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক। এছাড়া মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিভিন্ন ধাপে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহায়তা, ত্রাণ ও বন্যা পরবর্তী প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। তহবিল সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বিএসপিও। এবারও ঘরোয়া মৌসুমের শুরু থেকে দেশের কোনো ক্লাবে খেলা হচ্ছে না জামাল ভুঁইয়ার। আবাহনীর পর ব্রাদার্স কোনো ক্লাবের সাথে মতৈক্যে পৌঁছাতে পারেনি জাতীয় দলের অধিনায়ক। তবে শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীকে বাঁচিয়ে 35 ফুটবলার এক মৌসুম মাঠে থাকা নিশ্চিত করেছেন জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। এবার শীর্ষ স্তরে খেলছে মোট 10টি ক্লাব। 10টার সময় যখন হাইয়েস্ট অফিসিয়াল ডিসিশন দিলে ঠিক আছে তোমরা ক্লাব চালাও, তখন আমি আর মামুন কিন্তু আসলে আপনি জানেন যে আমরা আসলে প্লেয়াররা সব ইনস্ট্যান্ট ঢাকায় ছিল, তাদেরকে ডেকে কিন্তু আসলে আমরা রেজিস্ট্রেশনটা করাই ফেলি। প্রেজেন্টার যখন লয়ার হয়ে যায় দেশের যে কোনো বিপদে, একজন
ফুটবলারদের পাশে থাকাটাই আমার পেশা এবং এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি থেকে এই কাজগুলি আমার করা। শেষ মুহূর্তে এক ক্লাব তথা দেশের ফুটবল আর ফুটবলারদের বাঁচানোর অভিজ্ঞতা এমিলি মামুনুলদের কণ্ঠে। দুই ফুটবলারের চেষ্টায় শীর্ষ স্তরে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। সামনে আরও চ্যালেঞ্জ। কোনো ফুটবলারের পারিশ্রমিক নির্ধারণ হয়নি, কোচ, ক্যাম্প, অনুশীলন ব্যবস্থা কোনো কিছুই চূড়ান্ত নয়। এসবের জন্য দরকার অর্থ। পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে ফুটবলাররা। প্লেয়ারদের যে থাকা খাওয়া, প্লেয়ারদের যে জার্সি প্যান্ট, মানে একটা সিজনে তো কত খরচ আপনি জানেন। আমাদের যদি ভেন্যু একটা আমরা হোম ভেন্যু নেই, সেখানে যাওয়া আসা সব কিছু মিলে কিন্তু একটা আমাদের বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করে দেন আমাদের আসলে মুভ করতে হবে বিভিন্ন জায়গায়। আমাদের যারা ব্যবসায়ীরা আছে এই ক্রাইসিস মুভমেন্টে তারা জানে আমাদের পিছনে দাঁড়ায়, যে পাশে দাঁড়ায়, ফুটবলারদের পাশে দাঁড়ায়। আমরা চাই ওনারা যদি দাঁড়ায় ফুটবলটা রান করবে। রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনী এবার বিদেশিবিহীন ক্লাব। দল নেই জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। আবাহনীতে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে আলাপ হয়েছে ব্রাদার্সের সাথে। শেষ পর্যন্ত গত মৌসুমের মতো এবারও অন্তত প্রথম লিগে দেশের ঘরোয়া ফুটবল থাকা হচ্ছে না জামালের। গুঞ্জন আছে অন্য দেশের ক্লাবে তার অফার আছে। সবার মাঝে ব্যতিক্রম বসুন্ধরা কিংস। শীর্ষ ফুটবলারদের নিয়ে দেশে আধিপত্য ধরে রাখার পাশাপাশি পরিকল্পনা সহায়তা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। 5 বিদেশি ফুটবলার আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন স্কোয়াডে। যেহেতু এবার এফসিতে বিদেশি প্লেয়ারের সংখ্যা একেবারেই আনলিমিটেড রাখা হয়েছে, যত দলগুলো ইচ্ছে মতো বিদেশি প্লেয়ার নিতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো আমরা ঢাকার মাঠে খেলা এমন কোনো প্লেয়ারকেও সাথে দলভুক্ত করতে পারি এফসির জন্য। সুশান্ত, পাপ্পু এরা যখন সবাই চলে আসছে, তখন তো আমাদের টিমের আর আসলে আমরা দেখলাম যে আমাদের স্ট্রেংথ হয়ে গেছে, যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই আমরা যাচ্ছি। তো আমি আশাবাদী। কাগজে কলমে কিংসের পর শক্তিশালী স্কোয়াড মোহামেডানের। দিয়াবাতে মুজাফফরব, ইমানুয়েলদের পাশাপাশি দেশি পরীক্ষিত ফুটবলারদের নিয়ে দল গড়েছে সাদা কালোরা। নাবিব নেওয়াজ জীবন, শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, তাজউদ্দিনরা নাম লিখিয়েছেন রহমতগঞ্জে। ক্লাব সংকট থেকে ফুটবলারদের বাঁচাতে ফর্টিস এফসিও শেষ মুহূর্তে স্কোয়াড বড় করেছে। প্রমোটেড ফকিরের পুল ওয়ান্ডারার্সও নিজেদের রেখেছে শীর্ষ স্তরে। ফাইজুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হামজা চৌধুরীর বাংলাদেশের পাসপোর্ট এখন তার পরিবারের কাছে। শুক্রবার হামজার পক্ষে তার মা পাসপোর্টটি সংগ্রহ করেছেন। হামজা চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ান গণমাধ্যমকে জানিয়েছেন যে শুক্রবার হামজার মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্টটি সংগ্রহ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে তার ক্লাব লেস্টার সিটির সাথে প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। তার বাংলাদেশ জার্সিতে খেলার জন্য যে কটি শর্ত পূরণ করা প্রয়োজন তার মধ্যে অন্যতম ছিল এই পাসপোর্ট। এখনও বাকি রয়েছে বেশ কিছু পেপারওয়ার্ক। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছেন যে নভেম্বর উইন্ডোতে হামজাকে জাতীয় দলে খেলানোর লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। প্যারালিম্পিকে ছোট হলো বাংলাদেশের বহর। 13-র পরিবর্তে 7 জন যাচ্ছেন প্যারিসে। বাকি 6 জনের জিও বাতিল করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাদের কেউই অ্যাথলেট নন। গত 18 জুলাই প্যারালিম্পিকের জন্য 13 জনের সরকারি আদেশ জারি করে ক্রীড়া মন্ত্রণালয়, যাদের মধ্যে অ্যাথলেট ছিলেন শুধুমাত্র 2 জন। বাকিদের বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হয়েছিল বাংলাদেশ কন্টিনজেন্টে। 28 আগস্ট শুরু হবে এবারের প্যারালিম্পিক, যেখানে লাল সবুজের হয়ে লড়বেন 2 আর্চার জুমা আক্তার ও নিশীথ দাস। তাদের সাথে থাকছেন টিম কোচ ও অফিসিয়ালস, ফিজিও, শেফ দ্য মিশন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত এক অতিথি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সাফন অনূর্ধ্ব 20 ফুটবলের খবর জানবো এবার। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ। কাল 2 দলের শেষ 4-এর লড়াই। এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর দিন শুক্রবার কাঠমান্ডুর টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। মিরাজ রাহুলদের মনোযোগ ছিল ফিটনেসে। সেমির আগে শিষ্যদের ঝালিয়ে নিতে হেড কোচ মারুফুল হক হতে যাচ্ছেন আর 2 দিন। শেষ 4-এর ম্যাচে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া এই ম্যাচকে ফাইনাল হিসেবে নিচ্ছেন ফুটবলাররা। নেপালের বিপক্ষে হারলেও তাই চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখছেন মিরাজ রাহুলরা। গ্রুপ পর্বের ম্যাচ একটা হেরেছি, বাট আমরা চ্যাম্পিয়নশিপ থেকে এখনো সরি নাই। তো হার থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয়। তো আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা ফাইনাল গেলে হয়তোবা ইন্ডিয়ারে পাইতাম, তো ইন্ডিয়াকে আগেই পেয়েছি। ইনশাল্লাহ ওইটাই ফাইনাল হিসাবে আমরা নিব। আর ফুটবল খেলা তো টাইমের খেলা, তো এখানে গোলের খেলা, কোনো টিমই ছোট বড় না, সবাই সমান।
এই ছিল কুল স্পোর্টস 24 এ খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।